আচ্ছা তুমি কি ফোন পে পাওয়াটাকে চেনো? না। भाड़ में जाए भाड़। এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না 40। বাল খাবো তোর পরোটা। এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না 40। এই বাবুদা ফুড ব্লগার গুলোকে আমি বলতে চাই ভাই, রাজুদা খাবারের দাম বাড়িয়েছে, তোরটা হেলিয়ে দেয়নি যে ও করছিস। রাজু ভাই এতদিন আমি জানতাম যে যাদের টাকা আছে তাদের 5 আটার লোক ভাই কমতে হয় না, বাট এখন আমি যেটা দেখতে পাচ্ছি এই বাবুদা ফুড ব্লগার গুলো ভাই কি লেভেলের পা চাটতে পারে ভাই। দুদিন ধরে এইগুলো ডিস্টার্ব হচ্ছে, মালটা ব্যস্ত দাও, মালা পড়ে নিচে শিরা জেগে যাবে। লিটারালি রাজুদার মুখে চুমু দিচ্ছে। সকাল সকাল শিয়ালদা স্টেশনে গিয়ে রাজুদার পরোটা না খেলে আর রাজুদার পা না চাটলে এদের ঘুম হয় না। আবার ঠিক বলেছো, যেভাবে চুমুটা খেলো নিজের বউকেও হয়তো এরকম সারা জীবনে চুমু খায়নি। রাজুদা ভাই পার্সোনালি খুব ভালো মানুষ দেখে যা মনে হয়, বাট এই যে ফুড ব্লগার গুলো আছে না, এরা হচ্ছে সব থেকে ঢ্যামনা। ঠিক আছে, যেরকম ফুড ব্লগিং করে রাজুদাকে উপরে তুলেছে, এই কাণ্ডগুলোই আবার রাজুদাকে ব্লগ বানিয়ে ভাই উল্টো পাল্টা মন্তব্য করে রাজুদাকে কিছুদিনের মধ্যে না হবে। এটা লিখে রাখো, দেখে রাখো ভাই, মিলিয়ে রেখো আমার এই মুখের কথাটা। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমরা রাজুদাকে সাইডে রেখে ফুড ব্লগার গুলোর গাঁড়ে রাজুদার তরকারি ভরে দেবো আর বলবো যে কিরকম হয়েছে খেয়ে বল। দোকান খুললাম কিন্তু আমার জায়গাটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি, যে কিছু চাপ আসছে আমার উপর। এই চাপ থেকে যখন বিরত হব আবার আমি আমার জায়গায় ফিরে আসবো, তখন আপনাদের আবার ডাকবো। এই যে চাপের কথাটা আমি আমার ফুড ব্লগিং পুরোপুরি বন্ধ। আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি ব্যাপারটা, এখানে কি লেখা আছে ভালো করে মিনিংফুলি বুঝবে ব্যাপারটা। ঠিক আছে, এখানে লেখা আছে, প্রিয় দাদা, ভাই, বোন, দিদি, তোমাদের সবার কাছে আমার অনুরোধ, আমার দোকানের ফুড ব্লগার পুরোপুরি বন্ধ। এখানে গান্ডুটা এটা লেখাটা রয়েছে, তারপরও গান্ডুটা ফুড ব্লগ করছে। কেমন লেভেলের গান্ডু আর কেমন লেভেলের তাহলে ভাবো এরা। এদের জন্য না ভাই সিরিয়াসলি মুখে খিস্তি নতুন করে বানাতে হবে এদের জন্য। মানে লেখা রয়েছে ফুড ব্লগিং বন্ধ, ও গান্ডু তাও ফুড ব্লগ করে যাচ্ছে ওখানে। মানে কি বলবো, যাই হোক। অরিজিনাল ডিম, একদম অরিজিনাল না চায়না ডিম। তোমাকে আমি একটা ভালো আইডিয়া দিচ্ছি, একটা করে ডিম ওদের থালায় দিও না, ওদের গাঁড়ে গুজে দাও, বুঝেছো? লিটারালি বলছি এই ফুড ব্লগার গুলোর গাঁড়ে এত চুলকানি না ভাই। ঠিক আছে, এরা ফুড ব্লগিং এর থেকে বেশি এর কথা তাকে, তার কথা তাকে লাগিয়ে একটা ঝামেলা ক্রিয়েট করে, এই দোকানদার ওই দোকানদারকে গিয়ে গালিগালাজ করে, এইগুলোতে এরা মজা পায়, বুঝেছো? রাজুদার কাছে যে সমস্ত ব্লগাররা যাচ্ছে, সেই সমস্ত ছাপড়ি ব্লগারের লিস্ট আমার তৈরি হয়ে গেছে। আচ্ছা, কোনোদিন রাজুদার খাবার খেয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়, সব কটা গারদে ঢুকবে, হেভি গ্যারান্টি। শিরা জেগে যাবে। যেরকম দেখো ভাই, এখানে পকেট পরোটার কথা হচ্ছে, রাজুদার কথা হচ্ছে। ঠিক আছে, এই গান্ডু ফোন পে পরোটা আবার কোথা থেকে আসলো? দৌড়ানো এই বেলে বোড়ানো এর নাম অ্যাজ এ ডিজে অরুণ, অ্যাজ এ জাত গোখর। 500 কোটি ফেস ভ্যালু ফোন পে পরোটা। একে দেখলে ভাই আমার পায়ে জুতোটা পড়েছিলাম। सो गाइस, आज हम लोग आए थे सुबह सुबह राजूदा के इधर, और देख सकते हो भाई अभी तक राजूदा नहीं है, लेकिन राजूदा के लिए लाइन देख सकते हो भाई कितना लंबा चौड़ा, मतलब देख सकते हो भाई इधर से लाइन शुरू होता है। মানে সিরিয়াসলি এখনো রাজুদা এসে পৌঁছালো না, বাট রাজুদা না আসার আগে এত লাইন পড়ে গেছে। তাও আর কটার সময় জানো? ভোর 5টার সময়, 4:30 সময়। মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে ভাই বেকারত্বের সংখ্যা এত বেশি বেড়ে গেছে যা তুলনা করার বাইরে। ঠিক আছে, মানে কি বলবো, যাই হোক। और खत्म का होता है ये पता नहीं भाई चलती जाएगा चलती जाएगा चलती जाएगा भाई, खत्म ही नहीं होना चाह रहा है भाई। मतलब अभी तो भाई सुबह है, शुरू भी नहीं हुआ है, लेकिन भाई लाइन का क्रेज अलग ही लेवल पे भाई, खत्म ही नहीं होना चाह रहा है इतना बड़ा लाइन। লাইনটা দেখে কোনো দিক থেকে মনে হচ্ছে ভাই পরোটা খাওয়ার লাইন। বন্ধ করো হাত জোড় কে मैं। দুর্গাপুজোতে ভাই শ্রীভূমিতে এত লাইন হয় না, ভাই এতটা লাইন পড়েছে সকালবেলায়। মানে কি বলবো, যাই হোক। শিয়ালদার কোলে মার্কেটে রাজুদা কিন্তু পরোটা বিক্রি করে, আর ডেচকি সাইজ তো দেখতেই পাচ্ছেন। রাজুদা তাহলে ডেচকি সাইজটা একবার বলে দাও। রাজুদা তাহলে ডেচকি সাইজটা একবার বলে দাও। সিরিয়াসলি ভাই ঠিক এই জন্য আমি গালি দিয়ে এদেরকে ভাই। এই গুলো কিসের জন্য ফুড ব্লগিং করে আমি বুঝতে পারি না ভাই। ডেচকি সাইজ কেন মাপছিস তুই? ওখানে গিয়ে ফুড ব্লগিং কর, খাবারটা রিভিউ কর, ভালো কি খারাপ এটা বল। ডেচকির কত সাইজ? রাজুদা তোমার মানে কি বলবো, যাই হোক। আচ্ছা একটু দেখাও, একটু গামছাটা সরাও, একটু দেখাও।
গামছা ছিঁড়ে যাচ্ছে যে, গামছা ছিঁড়ে যাচ্ছে যে। কেন গালি দেবো না ভাই, কেন গালি দেবো না ভাই, সিরিয়াসলি আমার জুতো ফুতো খুলে ছুঁড়ে মারতে ইচ্ছে হচ্ছে ওর মুখে। গামছা কেন ছিঁড়ে যাচ্ছে? বান कंट्रोल শিরা জেগে যাবে একদম। ওই রে, আজকে পুরো ক্রিম। ওরে বাবারে, পুরো ক্রিম হয়ে গেছে গো। আর এটা কি ডিম দিয়েছো নাকি তরকারি ভেতর? আর এটা কি ডিম দিয়েছো নাকি তরকারি ভেতর? না, ওটার মধ্যে তোর বিচি দেওয়া রয়েছে, দুটো বিচি খুলে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছে ডিম দেওয়া, তাও জিজ্ঞাসা হচ্ছে ওর মধ্যে কি ডিম দেওয়া রয়েছে। শিরা জেগে যাবে এটা কি দিচ্ছ, অরিজিনাল ডিম একদম অরিজিনাল না চায়না ডিম? मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। শিরা জেগে যাবে এই সাইজের মাল দিতে। ও এরকম চাবড়ে দিলে। ভাই রাজু দাদাও ওর পরোটার উপর চাপড়েছে, আমি থাকলে তোর গালে চাপড়াতাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আচ্ছা এইদিকে পেঁয়াজ আছে। পিয়াজ না, আপেল 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 আপেল। এই আপেল ভাই, মানে রাজুদার এত ফ্যান বেস হয়ে গেছে ভাই, কিছু লোকজন আছে রাজুদার দোকানে এসে সব আপেল আপেল করে বেড়ায়। আপেল আপেল আপেল। শিরা জেগে যাবে এখানে যেরকম আমি ফুড ব্লগারকে আজকে থাপন দিচ্ছি, ঠিক আছে, সেরকম আজকে আমার ইচ্ছে হচ্ছে আরো একজনকে থাপন দেওয়ার, যার নাম হচ্ছে ডিজে অরুণ, ঠিক আছে। ওর গানে আছে ডিজে বাজাবো আমি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ওকে নিয়ে আসি, কি কি কথাবার্তা বলেছে সেগুলো শুনি, আর তার উত্তরটা আমি ওকে দিচ্ছি উল্টে, ঠিক আছে। তুমি তো মানে বিশ্ববিখ্যাত ফোন পে পরোটা। আমার টিআরপি মানে জি বাংলার মতো পড়ে যায়নি, আমার টিআরপি হাই। এবার তোমাদের হয়তো মনে হতে পারে ডিজে অরুণ জি বাংলাকে নিয়ে কেন এরকম উল্টো পাল্টা কথাবার্তা বলছে, মনে হচ্ছে না কেন? কারণ ওকে জি বাংলাতে ডাকেনি দিদি নাম্বার ওয়ানে, ঠিক আছে। আমেরিকান দাদা উজ্জ্বল দাদাকে ডেকেছে, বাট ওকে ডাকেনি, ঠিক আছে। ওর এই যে 500 কোটি ফেস ভ্যালু, ঠিক আছে, ওই ফেস ভ্যালুর উপর মুতে দিয়েছে জি বাংলা। তোমার পরোটার ভিতরে এমন কি আছে তুমি মনে করো যে তার জন্য তুমি বিশ্ববিখ্যাত? পরোটাটা কারেন্ট তৈরি হয়। ক্রাউডটাকে দেখাও, ক্রাউড এত ছিল যে আমি ফোন রিসিভ করতে পারি না। এটাকে ক্রাউড বলে? গান্ডু। ওই দিন যেদিনকে তোকে ভাই পাটুলিতে ধরেছিল, ওদিনকে কি হয়েছিল জানিস? যারা ওই দোকানদার গুলো আছে ফুন্তি নিয়ে পেছনে এরকম দাঁড়িয়েছিল, ঠিক আছে, কখন তোকে খেলাবে। ফোন পে পরোটা, সে পাটুলির বুকে দাঁড়িয়ে বলেছিল পাটুলির খাবার অত্যন্ত জঘন্য, পাটুলির খাবার মুখে দেওয়া যায় না, উনি জীবনে এরকম খাবার কোনোদিন খান না, উনি অন্যায় করেছেন। উনি এখানে দোকানদাররা আছেন, সবার সামনে হাত জোর করে উনি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় উনি বলবে উনি অন্যায় করেছেন আর ঠিক করেছেন। অরুণ বাবু এবার আপনি বলুন। হ্যাঁ, যদি কোনো খারাপ কমেন্ট করে থাকি তো ভালোভাবে একটু যদি কোনো খারাপ কমেন্ট করে থাকি সরি সব দোকানদারের কাছে। ওই দিনকে একটু ভুলভাল কিছু বলে ফেলতিস ভাই, ওই দিনকে খুন্তিতে কেলিয়ে তোর তরকারি বানিয়ে পরের দিন তোর দোকানে এসে বিক্রি করত। এ ফোন পে কাকা, বলছি তোমার দুষ্টু কোকিল গুলো ভালো আছে তো নাকি? 400 কোটি ফেস ভ্যালু আছে, ওয়ার্ল্ড ফেমাস, বিশ্ববিখ্যাত। আসলে মুখটা দেখলে কি শুয়ে হচ্ছে মনে হয়। লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে লিবু দেবো, লিবু দিয়ে দিল না। ভাই লাজুদা তখন ভাই রাজুদা তখন একটু বিজি ছিল, ওই জন্য তোকে ওরকম ভাবে ঠেলে ফেলে দিচ্ছে। লাজুদাকে তুই ধর তোমরা ভেবো না যে ও তোতলা বলে আমি ওকে কিছু উল্টো পাল্টা করছি, তো ও যেটা বলেছে ভাই আমার মুখ থেকে ওটাই বেরোচ্ছে, কি করবো? কিনে লিবু দেবো, লিবু দিয়ে দিল না। না লাদুদা তো ওখানে লিখেই দিয়েছে বলে দেয় লাদুদার দোকানে কোনো লিবু হবে না, তারপরেও তুমি লিবু যদি দিতে যাও তাহলে তোমার পরোটা কি করে মারো যাবে? তাহলে তুই লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে লিবু দেবো, লিবু দিয়ে দিল না, কয়েক লিবু হবে না। এটা বলতে চাইছি, সবাই হয়তো বুঝতে পেরে গেছে আমি কি বলতে চাইছি, যে লাজুদা ওখানে লিখেই দিয়েছে যে এখানে আমার দোকানে ফুড ব্লগার অ্যালাউ না, তো লাজুদার দোকানে কোনো রকম ফুড ব্লগিং হবে না, ঠিক আছে। তারপরে তুমি যদি লাজুদার দোকানে গিয়ে ফুড ব্লগিং লিবু দিতে যাও তাহলে তোমার তো লাজুদার থেলি ফেলেই দেবে তুমি। তাহলে তুই এই থেকে আমরা বুঝতে পারছি পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা চলে এসেছে, মানে এত বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে যে পরোটারও রিভিউ তাহলে তুই মানে পরোটারও রিভিউ দেওয়া শুরু হয়ে গেছে, বুঝেছো? এরকম লেভেলের বেকারত্ব বেড়ে গেছে। ওই আমি তো আজকে 12 দিন ঘরে বসেছিলাম, কোনো ফুড ব্লগার তো একটা ফোন করনি যে তোমার কি দিন চলছে? রাজুদা ফুড ব্লগার গুলো হয় হারামি, এরা নিজেদের স্বার্থের জন্য এসছে তোমার কাছে, নিজেদের স্বার্থ মিটে গেছে চলে গেছে, এটা তোমার খবরও নেবে না যে তোমার কি হচ্ছে কিনা। তো এবার পরের থেকে যারা আসবে তাদেরকে আর ধাক্কা বাক্কা দিও না, একেবারে ওই ডিম আর তরকারি প্লাস্টিকে মুড়ে পদে গুজে দিও, তারপর ওদেরকে বাড়ি পৌঁছে দিয়েছো। পৌঁছাতে হবে না বালগুলো। তাহলে তুই আজকের ভিডিওটা যদি থাকলে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে।